হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তো তোমাদের সেট ফোরের পার্ট ওয়ান ক্লাস আমি দিয়ে দিয়েছি। আজকে সেট ফোর পার্ট টু ক্লাস। আজকে আমরা নিয়ে এসেছি পার্ট টু ক্লাস সেট 4 থেকে। পার্ট টু ক্লাস নিয়ে এসেছি আমরা সেট 4 থেকে পার্ট টু বড় প্রশ্নের ক্লাস। তো 133 পেজে তোমরা চলে এসেছো। তোমাদের যে বইটা আছে ABTA টেস্ট পেপার 2025-2026, এই বইটা খুলো এবং এই বই থেকে তোমরা চলে আসো 133 পেজে। আমরা সেট 4-এর পার্ট টু ক্লাস নিয়ে এসেছি। 5 থেকে আমাদের বড় প্রশ্ন। চলো আমরা আজকে বড় প্রশ্নগুলো করাবো। তো আমরা দেখে নেব 5-এর প্রশ্নগুলো। 5-এর 1-2 দুটো প্রশ্ন আছে। এই 5-এর 1-2 তোমরা বই থেকে পেয়ে যাবা। আমরা বইয়ের বাইরের প্রশ্নগুলো করাচ্ছি, যেগুলো বইয়ের বাইরে থেকে আছে সে অঙ্কগুলো করাবো। তোমাদের বলে দিই 10-এর দাগের অঙ্কগুলো করাবো। 10-এর দাগের অঙ্কগুলো বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলে তো করাবোই আমরা। আচ্ছা, 6-এর অঙ্কগুলো চলে আসবো। 6-এর 1 নম্বরটা, এটা আমাদের বইয়ের বাইরের আছে, তা আমরা করাবো 6-এর 1 নম্বর অঙ্কটা। তো দেখো অঙ্কটা সমাধান আছে এখানে। আমাদের এটা সমাধান করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে এখান থেকে। 6-এর 1 নম্বর। আচ্ছা, অঙ্কটা আছে a/ax-1। এক কাজ করো, এই যে এটা আছে না, সে এটা থাক, বিটাকে নিয়ে এসো। এ আছে বলে বি নিয়ে আসবো, মনে রাখবো কিন্তু এই জিনিসটা। তারপর b/bx-1 আমাদের এখানে আচ্ছা, আগে এখানে আমরা এটা লিখে দেবো এ মাইনাস, তারপরে b/bx-1টা পরে নিয়ে চলে আসলো, এটা বাদ দিতে হবে। মানে এই যে a আছে না, এর সঙ্গে আমরা b কে দিলাম আর a মাইনাস দিয়ে বিটাকে এদিকে নিয়ে আসলাম। এভাবে একটু সাজিয়ে নিবা। তারপর তোমরা ভগ্নাংশ যোগবিয়োগ করে নাও। ax-1 সমান সমান এখানে bx-1। ওকে, তাহলে এখানে ax-1 মিলে গেছে, দেখো তাহলে এটা নেমে গেল। এবার আমরা কি করব, আমরা এই যে মাইনাস বি আছে, মাইনাস বি থেকে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস বি দিয়ে গুণ করলে তোমরা abx পাবা। মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা বি হয়ে যাবে। এভাবে ভগ্নাংশের যোগবিয়োগটা করে নিতে পারবা। এখানে এটা a দিয়ে গুণ করে নাও, এটা abx পাবা, এটা মাইনাস a পাবা। এটা মিলে গেছে বলে এটা মাইনাস বি নামবে। দেখো এইভাবে হয়ে গেছে। আচ্ছা, আমরা a প্লাস বি মাইনাস abx করলাম, সাজিয়ে নিলাম ax-1। এখানে এখানে দেখো আমরা মাইনাসটা যদি কমন নিই, তাহলে a প্লাস বি মাইনাস abx পেয়ে যাবা, bx-1। ঠিক আছে, এটা হবে। এখন করব কি, আমরা বাঁদিকে নিয়ে চলে আসি, a প্লাস বি মাইনাস abx ax-1। আচ্ছা, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে বাঁদিকে নিয়ে আসলে, a প্লাস বি মাইনাস abx আর নিচে bx-1 ইজিক্যাল টু 0। এবার লক্ষ্য করো তো, এখানে আমাদের এখানে লবটা কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমরা করবো কি, যে লবটা আছে না, লবটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 1 থেকে আমি উপরে x-1, তাহলে এখানে 1/bx-1 এভাবে হয়ে যাবে। এবার হয় অথবা করে দাও, উৎপাদক হয়ে গেছে। তাহলে হয় দিয়ে a প্লাস বি, আচ্ছা এখানে এক্সটা আমাদের ছুটে গেছে, এক্স হবে মাইনাস ab x=0। এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাবো। তাহলে a প্লাস বি সমান সমান abx হয়ে যাবে। এখান থেকে abxটা আগে লিখে দিই। এখানে এক্সের মানটা দেখো a প্লাস বি বাই ab পেয়ে যাবো। এই এক্সের মান, দেখো এক্সের মানটা দেখবো উত্তরে সাজিয়ে লিখেছে। কিভাবে লিখেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে a/ab করেছে, প্লাস b/ab করেছে। এখানে a কেটে দাও, তাহলে 1/b। এখানে b কেটে দাও, তো 1/a।
এক্স সমান সমান 1/a প্লাস 1/b। অ্যান্সার কিন্তু এভাবে লিখেছে। তোমাদের বলে রাখি, তোমরা যদি এভাবে রেখে দাও, এভাবে রাখলেও হবে। ওকে, সাজিয়েছে জাস্ট এভাবে করেছে। এরপরে আমরা অথবা দিয়ে এটাকে 0 করতে পারবো। অথবা 1/ax minus 1 প্লাস 1/bx minus 1 ইকুয়াল টু 0। এবার দেখো, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো আমরা। x minus 1 bx minus 1 সেটা মিলে গেল, তো এটা bx minus 1 প্লাস এটা bx মিলে গেল, তো এটা হবে ax minus 1 ইকুয়াল টু 0। এখানে আমরা যদি দেখি বর্গগুণ করে, দেখো এটা কিন্তু 0 হয়ে যাবে এই পার্টটা। তাহলে bx প্লাস ax মাইনাস 2 ইকুয়াল টু 0 এটা দাঁড়িয়ে যাবে। এক্স কমন নিলে পরে a প্লাস বি পেয়ে যাবো, এদিকে 2 হয়ে যাবে, এই -2টা ওইদিকে নিয়ে গেলাম। তাহলে এক্স এর মানটা দেখো 2/a প্লাস বি পেয়ে যাবে। দেখো এক্স এর মান কিন্তু আমরা দুটো পেয়ে গেছি, একটা এক্স এর মান, একটা এক্স এর মান। এটা কিন্তু আমাদের সমাধান। পরের প্রশ্নে আমরা চলে আসবো। এবার দেখো 6-এর 2 নম্বর প্রশ্নটা। 6-এর 2 নম্বরটা এটা বই থেকে পেয়ে যাবা। তোমাদেরকে বলে দিই, বইতে পাবা পেজ নাম্বার 13 পাতায় দেখবা যে 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 13 পাতায় 1-এর অঙ্কটা আছে, এটা যার সংখ্যাগুলো চেঞ্জ করেছে। সেখানে দেখবা 5-এর জায়গায় 3 আছে, আর এই যে এখানে 157 আছে, সেখানে 117, জাস্ট একই অঙ্ক। আমরা চলে আসবো 7-এর অঙ্কগুলোতে। আচ্ছা, 7-এর 1 নম্বরটা বই থেকে পাবা, 7-এর 2 নম্বরটা এটাও বই থেকে আছে। আচ্ছা, তোমাদের প্রশ্নটা একটু দেখো, এক্স ভেরিয়েস ওয়াই আছে না, এখানে তোমাদের আছে ওয়াই ভেরিয়েস জেড। এটা একটু ভুল করেছে এই জায়গাটা হবে ওয়াই ভেরিয়েস জেড হবে এই জায়গাটা। দেখো বইয়েরই অঙ্ক, তোমাদের যদি বলি কোথায় তোমরা পাবো অঙ্কটা, এই যে 6-এর 2 নম্বরটা তোমাদের বলে দিই, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, 194 পাতায় যাবা, দেখবো প্রয়োগ 24 নম্বর প্রয়োগটা আছে। ওকে, আচ্ছা, এবার 8-এর দাগের 8-এর দুটি অঙ্ক তোমরা বই থেকে পেয়ে যাবা। এবার আমরা চলে আসবো 10-এর। ওকে, নৈহিত উপপাদ্য আছে, তোমাদের বই থেকে পাবা। 10-এর দাগের অঙ্কগুলো কিন্তু করাবো, সে বই থেকে থাকলেও করাবো, না থাকলেও করাবো। তোমাদের আগেও বলেছি 10-এর দাগে যে প্রয়োগ অঙ্কগুলো আছে, জ্যামিতিক প্রয়োগ, আমি এটা সমাধান করে দেখাবো। চলো 10-এর 1 নম্বরটা প্রথমে আমরা করে দেখাই। 10-এর 1-এর প্রশ্নটা কি বলছে লক্ষ্য করো। এখানে ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি, বিসি এর উপর এডি লম্ব। প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছি। চলো, ভালো প্রমাণ। ওকে, এটা বইয়ের অঙ্ক আছে, কিন্তু আমি তোমাদের করাবো। আমি বলেছি যে 10-এর দাগের অঙ্কগুলো যদি বই থেকেও থাকে, তবুও আমি তোমাদের করিয়ে দেবো। আর এই অঙ্কগুলো অনেকের সমস্যা হয়, এই অঙ্কগুলো আমার করানোর প্রয়োজন। তো দেখো, আমরা করাবো 10-এর 1 নম্বরটা। এখানে যে ত্রিভুজটা আছে, সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ একটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আমরা দেখো এখানে এ কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ, আমরা এই কোণে নিলাম। আর এখানে আমরা বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম। এবার এডিটা দেখো, বিসি এর উপর এডি লম্ব আছে, এখান থেকে আমরা এডি যে লম্ব তৈরি করলাম, এডি লম্ব বলিয়ে দিয়েছে বিসি। তাহলে এখানে দেখো তো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে দুটো ত্রিভুজ এখানে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন আমরা দেখাবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ভূমি বিসি, আর উচ্চতা আমরা এডি ধরে নিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটা ভূমি ধরে, এটা উচ্চতা। আর ত্রিভুজ এখন আমরা এসিডি, এগুলো দেখো এখানে যে প্রমাণ আছে না, ত্রিভুজ এবিসি আমরা ক্ষেত্রফল লিখলাম, ত্রিভুজ এসিডি আছে, তাহলে এসিডি এর ক্ষেত্রফল। এখন ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা লিখতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, ঠিক আছে? তার ভূমি আমরা ধরে নেবো, এটা এই যে ডিসিকে ভূমি ধরে নিব, তাহলে আমরা এখানে ডিসি ইন্টু লম্ব আমরা এই ধরে নেব, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল।
এবার আমরা দেখাবো এই যে দেখো আমরা কি দেখাবো, আমরা এই দুটো এই যে সমীকরণ আছে আমরা বাই করে নিব। আমরা এখানে দেখাচ্ছি তোমাদের ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি, যদি অনুপাতটাই প্রমাণ করতে বলেছি আমরা এই অনুপাত করে নিলাম বাই। তাহলে এখানে তোমরা ক্ষেত্রফলগুলো বাই করে নাও, হাফ ডিসি এটি হাফ হাফ কেটে দাও, এখানে এডি এডি কেটে যাবে, তাহলে এই জায়গায় পেয়ে যাবা বিসি বাই ডিসি পেয়ে যাবা। ঠিক আছে, এখানে করবা কি তোমরা যে উপর নিচ আমরা বিসি দিয়ে গুণ করে দেবো, তাহলে বিসি স্কোয়ার যাবে, আর এখানে ডিসি গুণিত বিসি, বিসি দিয়ে গুণ করে দিলাম। এটা আমরা পেলাম ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি। ঠিক আছে, এর মানটাকে আমরা 1 নম্বরে রেখে দিলাম। এখন আমরা কি দেখাবো, ছবি থেকে দেখো, এই যে বড় ত্রিভুজটা নাও, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি। ঠিক আছে, ত্রিভুজ বা এসিডি নিলাম, ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য প্রমাণ করে দেখাবো এত এর। এখন সদৃশ্য প্রমাণ দেখাতে গেলে আমাদের দুটো শর্ত সমান দেখাতে হবে। দেখো দুটো শর্ত বলতে এই যে দেখো 1 নম্বর শর্ত, দুটো ত্রিভুজের এই যে কোণটা সি কোণটা আছে একই কোণ, সি কোণ সমান। আর 2 নম্বর শর্ত তোমরা দেখে দাও যে বড় ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিএসি কোণটা 90 ডিগ্রি আছে, আর এসিডি ত্রিভুজের এই যে ডি কোণটা মানে এডিসি কোণটা, কোণ এডিসি কোণটা 90 ডিগ্রি আছে। এই যে দুটো শর্ত দেখে দিলাম, তাহলে অতএব আমরা বলতে পারবো ত্রিভুজ এবিসি দেখা যাচ্ছে না, দাঁড়ানো, ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ এসিডি। দেখো দুটো ত্রিভুজ সদৃশ্য, তাহলে সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। ঠিক আছে, অনুরূপ বাহুগুলি দেখো আমরা এখানে দেখাবো বিসি বাই এসি, বড় ত্রিভুজের দেখো অতিভুজ বাই বিসি বাই এসি, এটা অতিভুজ বাই ভূমি দেখে দিলাম। এখানে দেখিয়ে দিচ্ছি আমরা অতএব বিসি বাই এসি সমান সমান, আর এসিডি ত্রিভুজের এই ত্রিভুজের আমরা দেখাবো একইভাবে দেখাবো এখানেও, যেটা আমরা অতিভুজ বাই ভূমি দেখালাম না, এই যে বিসি বাই এসি দেখালাম, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে এই ত্রিভুজের অতিভুজ বাই ভূমি দেখাবো, অতিভুজ এসি ভূমিটা ডিসি বলে দেবো। তাহলে এখানে আমরা দেখাবো এসি বাই ডিসি। দেখো আর এখানে তোমরা বর্জগুণ করে নাও, তাহলে এসি স্কোয়ার সমান সমান এই যে এখানে ডিসি গুণিত বিসি পেয়ে যাবো বর্জগুণ করে। এখন এসি দেখো আমরা কিন্তু এই যে লক্ষ্য করো এই যে ডিসি ইন্টু বিসি এর মানটা কিন্তু পেয়ে গেলাম এসি স্কোয়ার, যে আমাদের 1 নং ছিল না, এই দেখো। তাহলে আমরা এখানে যদি বলি 1 থেকে পাই ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি, এই ছিল 1 নং এর, সমান সমান বিসি স্কোয়ার বাই এর মানটা আমরা বসিয়ে দেবো, এই মানটা যে বের করলাম এখানে এসি স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দেবো আমরা এসি স্কোয়ার। দেখো বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এটি প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা আমরা করে ফেললাম, আমরা লিখে দেবো প্রুভড। পরের প্রশ্ন আমরা চলে আসবো 10-এর 2 নম্বর প্রশ্নটা। 10-এর 2 নম্বর অঙ্কটাও কিন্তু বই থেকে আছে, তবু তোমাদের করাবো। 10-এর দাগের অঙ্কগুলো বই থেকে থাকলেও আমি করাবো তোমাদের। এই অঙ্কগুলো অনেকের সমস্যা হয়, কমেন্টে জানাচ্ছ, তার জন্য জ্যামিতি প্রিয় অঙ্কগুলো আমরা ছাড়বো না, প্রত্যেক ক্লাসে তোমাদের এই জ্যামিতি প্রয়োগগুলো আমি কিন্তু করিয়ে দেবো। চলো 10-এর 2 দাগের অঙ্কটা কি বলছে, অকেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি সমান সমান এডি প্লাস বিসি। আমাদের যে এখানে চতুর্ভুজটা আছে অকেন্দ্রবৃত্তের পরিলিখিত একটি চতুর্ভুজ আছে, তো দেখো ছবিটা তোমাদের আমি দেখাচ্ছি। অঙ্কের ক্ষেত্রে জ্যামিতিক যে অঙ্কগুলো আছে ছবিটা কিন্তু খুব ভাইটাল। এখানে 10-এর 2 নম্বরটা প্রথমে আমরা দেখো তোমাদের যেটা আমি এখানে দেখাই, আমি কোনটাকে দেখাবো, আগে আমি তোমাদের বৃত্তটা দেখি দিই। ছবিটা তৈরি করার জন্য সুবিধার ক্ষেত্রে প্রথমে বৃত্তটা এঁকে নাও, তারপরে চতুর্ভুজটা তৈরি করো। চতুর্ভুজটা এইভাবে তৈরি করে নিবা, দেখো মানে বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ মানে বৃত্তকে ঘিরে একটা চতুর্ভুজ তৈরি হবে।
তারপর তোমরা এভাবে তৈরি করে নিবা, মানে টাচ করবে কিন্তু বৃত্তটাকে। এইভাবে দেখো। এবার আমরা চতুর্ভুজের নাম দিয়ে দেবো। আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি যে দেখো, তাহলে এটা আমরা এ নাম দিয়ে দিলাম, এ বি সি, আর এখানে ডি নাম দিয়ে দিলাম। তাহলে এ বি সি ডি আমাদের একটা কি আছে, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত আছে না, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত একটি চতুর্ভুজ আছে। তাহলে এ বি প্লাস সি ডি আমাদের যে প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তার আগে দেখো, তোমাদের লক্ষ্য করো, এখানে আমরা ধরে নেবো এই যে বৃত্তগুলোকে, এখানে দেখো এই জায়গাগুলোতে আমাদের কি করেছে, আমাদের করেছে স্পর্শ করেছে। বৃত্তটা 4টি বাহুকে স্পর্শ করেছে। তোমরা ধরে নেবো এখানে পি বিন্দু স্পর্শ করেছে, এটা কিউ বিন্দুতে স্পর্শ করেছে, পি কিউ এখানে আর বিন্দুতে স্পর্শ করেছে, এখানে এস বিন্দুতে স্পর্শ করেছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে তোমাদের যে জিনিসটা, দেখো ও কেন্দ্র বৃত্তের যদি আমি বলি যে বহিস্থ বিন্দু এ আছে না, তাহলে এ বিন্দু থেকে এখানে দুটি স্পর্শক লক্ষ্য করো, বৃত্তের উপরে আছে এস একটা স্পর্শক আর এপি একটি স্পর্শক আছে, যে টাচ করে গেছে। তাহলে এইভাবে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক যদি পাওয়া যায়, সেই বহিস্থ বিন্দু থেকে স্পর্শক পাওয়া যায়, তাহলে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য মানে এস আর এপি সমান হবে। তাহলে এখানে আমরা দেখো লক্ষ্য করো এস সমান সমান আমরা বলতে পারবো এপি। তোমরা এখানে কিন্তু কারণটা লিখে দিবা, তোমরা লিখবা যে আমরা জানি যে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সেই বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক দ্বয়ের যে দৈর্ঘ্য সমান হয়, এটা বলে দিবা তোমরা কারণটা। তারপরে তোমরা এস সমান সমান এপি বলে দিবা। তাহলে একইভাবে আমরা লক্ষ্য করো এখানে এই যে ডি বিন্দু আছে বহিস্থ বিন্দু, তাহলে ডিএস সমান সমান ডিআর করতে পারবা, তাহলে ডিএস সমান সমান ডিআর। একইভাবে এখানে লক্ষ্য করো এদিকে তোমরা এই যে বহিস্থ বিন্দু সি আছে, সিআর সমান সমান সি কিউ, তাহলে সিআর সমান সমান সি কিউ। আর একইভাবে এই যে বি বিন্দুটা বহিস্থ বিন্দু, বি কিউ সমান সমান বিপি, বি কিউ সমান সমান বিপি। দেখো এভাবে তোমরা কিন্তু পেয়ে যাবা। ওকে, এবার দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এ বি প্লাস সিডি আছে না, আমরা নিয়ে নিলাম এ বি প্লাস সিডি নিয়ে নিলাম। আচ্ছা এবি বাহুটা দেখো, এবি বাহুকে আমরা এপি প্লাস, এই যে এপি প্লাস বিপি লিখতে পারবো। তাহলে আমরা এখানে এপি প্লাস পিবি বা বিপি বলে দিলাম, বিপি লিখে দিলাম। আচ্ছা এবিকে ভাঙালাম প্লাস, আর সিডিকে দেখো আমরা ডিআর প্লাস সিআর লিখতে পারবো। তো সিডিকে লিখছি ডিআর প্লাস সিআর। আচ্ছা এবার দেখো এই যে এপি আছে, এপি জায়গায় এস লিখতে পারবা, তাহলে এপি জায়গায় আমরা লিখে দিলাম এস। আর বিপি আছে না, বিপির জায়গায় বিকিউ লিখতে পারবো, এরা কিন্তু সমান দেখো এখান থেকে, তো বিপির জায়গায় আমরা বিকিউ লিখে দেবো। ডিআর আছে, ডিআর জায়গায় ডিএস লিখতে পারবো, সমান আছে এরা এখান থেকে, ডিআর এর জায়গায় আমরা ডিএস লিখে দিলাম। আর সিআর আছে, যে সিআর জায়গায় সিকিউ লিখে দেবো, চেঞ্জ করে দিলাম, এখানে আমরা সিকিউ দিয়ে দিলাম। দেখো এবার আমরা একটু সাজাবো এদেরকে। আমাদের কি দরকার, আমাদের দরকার এডি প্রথমে। তাহলে এডি দেখো এই যে এডি আছে, তাহলে এডি বলতে এএস প্লাস ডিএস আছে, তাহলে এখানে এই যে এএস আছে না, এএস প্লাস ডিএস এটাকে এক জায়গায় রেখে দিলাম। এএস আর ডিএস মিলে আমাদের এডি হয়ে যাবে, এই যে এডি প্রমাণে চলে আসবে। তারপরে দেখো তারপরে আছে বিসি, তাহলে বিসি বিকিউ প্লাস সিকিউ আছে, তাহলে যে বিকিউ, এই যে বিকিউ প্লাস আর সিকিউকে এক জায়গায় করে দাও, এই দুজন যোগ করে বিসি পেয়ে যাবে, প্রমাণটা চলে আসবে। তো দেখো এবার আমরা সহজে প্রমাণটা পেয়ে যাবো। তাহলে যোগ করে চিত্র দেখো, এটা যোগ করে এডি পেয়ে যাবা, এটা আমাদের এডি। আর এটা যোগ করলে পরে তোমরা পেয়ে যাবা বিসি, এটা পেয়ে যাবো আমরা বিসি। দেখো আমাদের এটিতে প্রমাণ করতে বলেছিল যে এবি প্লাস সিডি সমান সমান এডি প্লাস বিডি, প্রমাণটা আমরা করে ফেলেছি, খুব ভালো একটা প্রমাণ। দেখো এরপরের প্রশ্ন চলে যাব পেজ নাম্বার 134 পেজে, আমরা 12 দাগের চলে আসবো। 11 দাগে তো সম্পাদ্য এগুলো বই থেকে তোমরা পারবা করতে এবং জানো সম্পাদ্য অঙ্ক তোমরা করতে পারবা। আমরা 12 দাগের অঙ্কগুলো করাবো। আচ্ছা 12-এর যে 1 নম্বর অঙ্কটা আছে, 12-এর 1 নম্বর অঙ্কটা যেটা বই থেকে আছে, এটা তোমরা পারবা করতে। 12-এর 1 নম্বরটা আমি করাবো, 12-এর 2 নম্বরটা এটা কিন্তু বইয়ের বাইরের অঙ্ক আছে, ভালো অঙ্ক আছে। চলো আমরা দেখাচ্ছি 12-এর 2 নম্বরটা। আচ্ছা 12-এর 2-এর যে অঙ্কটা বলেছি আমাদের এখানে দেওয়া আছে,
এর মানটা এম, এর মানটা এন হলে এটা প্রমাণ করতে বলেছি। 12-2 নাম্বার। আচ্ছা, আমরা যদি করি এম মাইনাস এন আর এম প্লাস এন, আগে আমরা করছি এম প্লাস এন করছি, তাহলে এখানে এম এর মানটা আছে ট্যান থিটা, ট্যান থিটা প্লাস সাইন থিটা, প্লাস আর এন এর মানটা, আচ্ছা এন এর মানটা আছে বন্ধু দেখো, এটা হচ্ছে এম এর মান, আর এন এর মানটা আছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এখানে সাইন থিটা কেটে যাবে, তাহলে এটা পেয়ে যাবা 2 ট্যান থিটা, এম প্লাস এন পেয়ে গেলাম। এবার আমরা করবো এম মাইনাস এন করছি, একইভাবে এম এর মানটা মাইনাস এন এর মানটা, মান দুটো বসিয়ে দেবো। আচ্ছা, এখানে তোমরা যে লক্ষ্য করো, বন্ধনীগুলো উঠাও, মাইনাস ট্যান থিটা, এটা প্লাস সাইন থিটা হয়ে যাবে। এখন কিন্তু ট্যান থিটা কাটবে, এখানে 2 সাইন থিটা পেয়ে যাবা, পেয়ে গেলাম দুটো মান। আচ্ছা, এখন আমরা করব কি এম এন, এখন এম এন বের করবো। ওকে, তাহলে এখানে এম এর মানটা কত, এম এর মান ট্যান থিটা প্লাস সাইন থিটা ট্যান থিটা মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে এম এর মান। ওকে, আচ্ছা এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এবার আমরা আরো সরল করবো জায়গাটা, এখানে দেখো সরলটা তোমরা এটাকে সাইন বাই কস করে নাও, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা করবো কি, আমরা এখান থেকে সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিই, ওই সরলটা কিন্তু মনে রাখবা, সাইন স্কোয়ার থিটা কমন নিলে এটা 1 বাই কস স্কোয়ার থিটা থাকবে, আর এখানে মাইনাস 1 কমন নিয়েছি বলে বাইরে আছে সাইন স্কোয়ার থিটা। এখন না ভগ্নাংশের যোগ বিয়োগটা করে না, কস স্কোয়ার থিটা লসাগু, এটা 1 মাইনাস, আচ্ছা এটা সরি, এটা কস স্কোয়ার থিটা হবে, কস স্কোয়ার থিটা, তাই তো, ভগ্নাংশের যোগ বিয়োগ করে এটা পাবা। আচ্ছা, এখন আমরা করব সাইন স্কোয়ার থিটা আমরা রেখে দিলাম, আচ্ছা কস স্কোয়ার থিটাতে এর নিচে নামিয়ে দিলাম, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আর এখানে লক্ষ্য করো, এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা আছে না, একে তোমরা সাইন স্কোয়ার থিটা করতে পারবা। দেখো লক্ষ্য করো যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র আছে। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, এটা তোমরা ট্যান স্কোয়ার থিটা লিখতে পারবা, আর এটা তো আছে সাইন স্কোয়ার থিটা, পাশে আমি বসিয়ে দিলাম সাইন স্কোয়ার থিটা। এই সরলটা কিন্তু তোমাদের বুদ্ধি করে নিতে হবে এই জায়গাটা। তা দেখো এম এন এর মান হচ্ছে এটা, মানে আমরা যদি বলি যে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটা সমান সমান হচ্ছে এম এন। আমরা স্কোয়ারটা ছেড়ে দিব, আমরা লিখব ট্যান থিটা সাইন থিটা, স্কোয়ার ছাড়লে কি হয়, রুট ওভার চাপবে, তাই তো, এখানে রুট ওভার, এখানে আমরা প্লাস মাইনাস হয় তো এখানে ধনাত্মক মান নিয়ে হবে, সাইন থিটা ট্যান থিটা এগুলো ধনাত্মক সূক্ষ্মকোণ আছে, তাদের আমরা ধনাত্মক নিব, রুট ওভার এম এন হয়ে যাবে এটা। তো দেখো আমরা কিন্তু ট্যান থিটা আর সাইন থিটা এর মানটা কিন্তু আমরা বের করে নিলাম। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, আমরা আমরা যে লক্ষ্য করে এখানে এম প্লাস এন বের করেছি, তাই তো, এই যে আমরা একে 1 নং নাম দিয়ে দেবো, আর এম মাইনাস এন বের করেছি, একে আমি 2 নং নাম দিয়ে দিলাম। এই 1 এবং 2 দুটো সমীকরণকে গুণ করে নিব, তাহলে আমরা করব 1 গুণিত 2, গুণ করে নিই। গুণ যদি করি আমরা, তো দেখো তো গুণ করলে আমরা কি পাবো, আমরা এইদিকে এই যে আমাদের ছিল প্রথমটা এম প্লাস এন ছিল, তারপর ছিল এম মাইনাস এন ছিল সমান সমান, আর এইদিকে ডান দিকে দেখো প্রথমটাতে ছিল আমাদের 2 ট্যান থিটা, তাহলে এখানে আমরা বসাবো 2 ট্যান থিটা, পরেরটাতে ছিল 2 সাইন থিটা, তাহলে এখানে বসিয়ে দেবো আমরা 2 সাইন থিটা। এখানে দেখো এটা 2 গুণ করে এটা 4 হয়ে যাবে, তো 4 ট্যান থিটা সাইন থিটা, এই যে দেখো,
তোমরা চাইলে এই কাজটা আগে করে নেবে। এই যে আমরা এম প্লাস এন বের করেছিলাম, এম মাইনাস এন বের করেছিলাম না, তারপরে আমরা এই জায়গাটা করে নেব, এই দুজনকে গুণ করে আমরা এই পার্টটা নিয়ে চলে আসবো, এই জায়গাটা রেখে দিবা, তখন একে আবার নাম দিয়ে দিবা, তারপরে এই জায়গাটা করবা, তখন তোমরা বেশি বুঝতে পারবা। তো যাই হোক, আমি ওটা পরে করে দেখালাম তোমাদের। তাহলে এখন দেখো এর যে মানটা আমরা বের করে রেখেছি, এই যে ট্যান থিটা সাইন থিটার মানটা এখন যে বের করলাম না, পুট করে দেবো এখানে। তাহলে 4√mn, দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে গিয়েছে। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে আমাদের একটু বাকি আছে কাজটা। এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে আমরা এখানে লিখতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো আমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই জায়গায় যে প্রমাণটা আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান 4√mn, এটা তো প্রমাণ করতে বলেছিল, যেটা আমরা প্রমাণটা নিয়ে আসলাম। দেখো প্রমাণটা করে ফেললাম, তোমরা এখানে সেটা লিখে দিবা প্রুফড। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখবো 13 দাগের অঙ্কগুলো। 13 দাগের 3 নাম্বারটা তো তোমরা 12 3 নাম্বারটা বই থেকে পেয়ে যাবা, বইয়েরই অঙ্ক আছে। 13 1 নাম্বারটা, আচ্ছা 13 1 অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু আমরা আগের ক্লাসে আমরা কিন্তু করে দিয়েছি। আগের ক্লাসে দেখবা যে সেট 3 ক্লাসে যে বড় প্রশ্ন আমরা করিয়েছিলাম, মানে সেট 3 ক্লাসে তোমরা চলে যাবা। ওকে, সেট 3 যেটা হচ্ছে পার্ট টু ক্লাসে আমি দেখিয়েছি। যদি পেজ নাম্বার বলে দিতে, পেজ নাম্বার তোমরা দেখবা 56 পেজে, সেখানে 13 1 নম্বর অঙ্কটা আছে। ঠিক আছে, কত আছে? 13 1 নম্বরটাই, আর আগের ক্লাসে এটা হয়ে গেছে, একই অঙ্ক আছে। আচ্ছা, আমরা এখানে তোমাদের দেখাবো। আচ্ছা, 13 2 নম্বরটা বই থেকে পাবা। আমরা 14 দাগের অঙ্কগুলোতে চলে আসবো। 14 1 নম্বরটা বই থেকে আছে, 14 2 নম্বরটা বইয়ের বাইরের আছে। আমরা এই অঙ্কটা তোমাদের করে দেখাবো। চলো প্রশ্নটা পড়া যাক। 14 2 নম্বরটা বলছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চৌ। এখানে লম্ববৃত্তাকার চৌ আছে এবং একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। চৌ আর শঙ্কুর ভূমির ব্যাস সমান, উচ্চতা সমান, তাহলে আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো 14 2 নম্বর আমাদের এখানে যেটা বলেছি, চৌয়ের, দেখো চৌয়ের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে চৌয়ের উচ্চতা। এবার এখানে কি বলেছে, অনুপাতগুলো কি বলেছে এখানে, অনুপাত নির্ণয় করতে বলেছে। চৌয়ের এবং শঙ্কুর অনুপাত, আয়তনের অনুপাত আমরা এইচ দিয়ে দিলাম। শঙ্কুর যে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে আর স্কোয়ার এইচ আর এইচ আমরা দুটোতে নিয়েছি, কারণ ব্যাস, চৌয়ের ব্যাস এবং শঙ্কুর ব্যাস সমান, চৌয়ের উচ্চতা শঙ্কুর উচ্চতাও সমান, তার জন্য কিন্তু মানগুলো একই আছে এখানে। প্লাস এই যে অনুপাতটা তাদের আয়তনের, তোমরা যদি সরল করে নাও দেখবো পেয়ে যাবা। এখানে কিন্তু কেটে আছে সবগুলি, লক্ষ্য করো। তাহলে এটা কিন্তু আমাদের 1:1/3 এটা দাঁড়িয়ে গেল। এখানে 3 দিয়ে গুণ করলে 3:1 পেয়ে যাবা। এটা কিন্তু আমাদের অ্যান্সার, চং এবং শঙ্কুর আয়তনের অনুপাত। তারপরে 3 অঙ্কটা, এটা তোমরা 3 অঙ্কটা বই থেকে পাবা। তোমাদের বলে দিই যে 183 পেজে তোমরা চলে যাবা, দেখবা যে প্রয়োগ 12 নম্বর যে প্রয়োগটা আছে একদম বইয়ের অঙ্ক আছে। 15 দাগের অঙ্কগুলো বই থেকে কমন পেয়ে যাবা। ওকে, তো এই তো ছিল আমাদের বইয়ের বাইরের অঙ্কগুলো, তোমাদের দেখিয়ে দিলাম। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।